আসসালামু আলাইকুম। RedTechofficial একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুগল হামিংবার্ড যে অ্যালগরিদম রয়েছে সেই অ্যালগরিদমটা নিয়ে। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। সো যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা একটা অ্যালগরিদম নিয়ে কথা বলবো গুগলের, সেটা হচ্ছে গুগল হামিংবার্ড কোর যে অ্যালগরিদমটা রয়েছে সেই অ্যালগরিদম নিয়ে গুগলের কিছু স্পেসিফিক ফিচারের উপরে কাজ করে এই অ্যালগরিদমটা কি। এটা কোনো ভয় পাওয়ার মতো এমন কোনো একটা অ্যালগরিদম না। যেমন আমরা জানি গুগল পান্ডা, গুগল পেঙ্গুইনে আপনার সাইট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু গুগল যে হামিংবার্ড যে অ্যালগরিদমটা রয়েছে এই অ্যালগরিদমটা গুগল পান্ডা বা গুগল পেঙ্গুইনের মতো কোনো ফিল্টার বা কোনো অ্যালগরিদম না। এটা হচ্ছে একটি কমপ্লিট একটি কোর অ্যালগরিদম, যে অ্যালগরিদমটার মাধ্যমে গুগলের কিছু স্পেসিফিক ফিচারের উপরে ইউজার ইন্টেন্ট নিয়ে কাজ করে। তো চলুন আমরা স্ক্রিনের মনিটরে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই গুগলের যে হামিংবার্ড যে অ্যালগরিদমটা রয়েছে আর অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগলের হামিংবার্ড যে অ্যালগরিদমটা রয়েছে সেই অ্যালগরিদমটা নিয়ে। তো ফার্স্ট অফ অল হামিংবার্ড অ্যালগরিদমটার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। হামিংবার্ড যে অ্যালগরিদমটা রয়েছে এটা আগস্টের 20 তারিখে 2013 সালে এটা লঞ্চ হয়েছিল এবং গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন এর পরপরই হামিংবার্ড এই যে অ্যালগরিদমটা রয়েছে অ্যালগরিদমটা লঞ্চ হয়েছে। তো 2011 সালে গুগল পান্ডা অ্যালগরিদমটা আসলো, তারপরে 2012 সালে গুগল পেঙ্গুইন অ্যালগরিদমটা আসলো। এই দুইটা ছিল গুগলের প্রথম পর্যায়ের ফিল্টার ছিল, পরবর্তীতে এগুলোকে আপডেট করে গুগল কোর অ্যালগরিদম হিসেবে কিন্তু কি অ্যানাউন্সমেন্ট করেছে। কিন্তু গুগল হামিংবার্ড 2013 সালে যে হামিংবার্ড অ্যালগরিদমটা এসেছে এটা কিন্তু প্রথম থেকেই গুগলের একটি কমপ্লিট কোর অ্যালগরিদম ছিল এবং এই আপডেট বা এই যে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইন যে অ্যালগরিদমটা এগুলো আসার পরে বা এই আপডেটগুলো আসার পরে অনেক ওয়েবসাইট কিন্তু তাদের র্যাঙ্কিং ড্রপ করেছিল বা র্যাঙ্কিং হারিয়েছিল, কিন্তু অনেক ওয়েবসাইট তাদের ট্রাফিক আপস অ্যান্ড ডাউন হয়েছে অনেক ওয়েবসাইটের। বাট হামিংবার্ডের যখনই আসলো হামিংবার্ড যে অ্যালগরিদমটা, এতে করে কিন্তু গুগলের যত ওয়েবমাস্টার রয়েছে তাদের কিন্তু ওয়েবসাইটের কোনো প্রকার র্যাঙ্কিং ড্রপ করেনি বা ট্রাফিকের আপস অ্যান্ড ডাউনস কিন্তু হয়নি। ওকে, তো আসলে কিসের জন্য এই আপডেটটা এসেছে বা অ্যালগরিদমটা এসেছে সেটা আমাদের সবার জানা দরকার। অর্থাৎ গুগল হামিংবার্ডের টার্গেট কি ছিল। গুগল হামিংবার্ডের ছিল একটি রিয়েল টাইম অ্যালগরিদম। আমরা অনেকেই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা বলেছি যে গুগল র্যাঙ্ক ব্রেইন, যেটা আমাদের নেক্সট ভিডিও হবে। তো এই র্যাঙ্ক ব্রেইন যে অ্যালগরিদমটা রয়েছে এই অ্যালগরিদমটা যেরকম একটি রিয়েল টাইম অ্যালগরিদম ছিল, ঠিক একইভাবে গুগল হামিংবার্ড যে অ্যালগরিদমটা রয়েছে এটা একটা রিয়েল টাইম অ্যালগরিদম হিসেবে কাজ করে। তো এই রিয়েল টাইম অ্যালগরিদমে অ্যাকচুয়ালি কি বিষয় বা কি টপিক নিয়ে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। রিয়েল টাইম যে অ্যালগরিদমটা বা যে হামিংবার্ড যে কোর অ্যালগরিদমটা রয়েছে এটা আসলে গুগলের যে ইউজাররা রয়েছে ইউজারের সার্চ ইন্টেন্ট নিয়ে কাজ করে। অর্থাৎ ইউজাররা যেইভাবে গুগলের বিভিন্ন বিষয়, বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য সার্চ করে থাকে, এই সার্চ ইন্টেন্টের উপরে কাজ করে থাকে অ্যাকচুয়ালি হচ্ছে এই হামিংবার্ড যেই অ্যালগরিদমটা রয়েছে এই অ্যালগরিদম বা হামিংবার্ড। তো প্রথমে আমি আপনাদের বলি যে সে ফর এক্সাম্পল আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম ল্যাপটপ। ওকে, তো ল্যাপটপ লিখে সার্চ করার পর দেখেন আমাকে গুগল অনেক কিছু সাজেশন করছে। গুগল কিন্তু বুঝতে পারছে না আমি আসলে কি ল্যাপটপ খুঁজছি, আমি কি গেমিং ল্যাপটপ খুঁজছি বা আমি কি ল্যাপটপের কোনো শপ খুঁজছি বা আমি কি ল্যাপটপের কোনো ই কমার্স ওয়েবসাইট খুঁজছি নাকি আমি ল্যাপটপের কোনো স্টোর খুঁজছি, আমি আসলে কি জানতে চাচ্ছি। তো সেই জন্য গুগল আমাকে কি করলো, সর্বপ্রথম ল্যাপটপ কিনতে গেলে আমাকে কি গুগল amazon.com এইটাকে কি করছে, আমাকে সাজেস্ট করছে। এরপরে দেখা গেছে অনেক রিভিউ ওয়েবসাইট দেখাচ্ছে, অনেক ব্লগ ওয়েবসাইট দেখাচ্ছে, অনেক ই কমার্স ওয়েবসাইট দেখাচ্ছে, মানুষের বিভিন্ন কোশ্চেন যেগুলো করে ল্যাপটপ নিয়ে সেগুলো আমাকে সাজেস্ট করছে এবং এটার যেই এই ল্যাপটপ কীরকম হতে পারে সেটার কিছু ইমেজ আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে টপ স্টোরিজগুলো দেখাচ্ছে, অনেকগুলো তথ্য কিন্তু গুগল আমাকে প্রোভাইড করছে, কিন্তু গুগল নিজেই বুঝতে পারছে না আসলে আমার কোন তথ্যটা দরকার। সেই জন্য গুগলের যা কিছু রয়েছে অল অ্যাবাউট ল্যাপটপ নিয়ে যত ভালো ভালো তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু গুগল আমাকে দেখাচ্ছে। এই যে কিওয়ার্ডের উপরে কোনো প্রকার কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে রেজাল্টের যে দেখানো হয় এটা নিয়ে কিন্তু হামিংবার্ড কাজ করে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমরা ল্যাপটপ দিয়েছি, এখন আমরা দিলাম কি ল্যাপটপ শপ দিলাম, অর্থাৎ ল্যাপটপ যেখানে পাওয়া যায়
সেটা দিলাম। তো ল্যাপটপ শপ দেওয়ার পরে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাকে কিন্তু গুগল স্পেসিফিকভাবে যখন আমি বলছি যে ল্যাপটপ শপ আমি চাচ্ছি, তখন কিন্তু গুগল আমাকে যত ল্যাপটপ শপ রয়েছে, দেখেন বেস্ট ল্যাপটপ গ্যালারি, এটা বসুন্ধরা সিটিতে রয়েছে আমাদের আশেপাশেই। এরপর দেখেন ল্যাপটপ টু গো, এটা হচ্ছে মাল্টিপ্ল্যানে রয়েছে, অর্থাৎ ভালো ভালো যেগুলো ল্যাপটপ শপ রয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে। এখন দেখেন দুইটা কিওয়ার্ডের কিন্তু দুই রকম সার্চ ইন্টেন্ট ছিল। প্রথমটা ছিল শুধুমাত্র একটা স্পেসিফিক টপিক নিয়ে আমি আলোচনা মানে গুগলের কাছে সার্চ করছি। পরেরটা হচ্ছে ল্যাপটপ শপ, আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে আমি ল্যাপটপ শপ খুঁজছি। তো এইখানে যে সার্চ ইন্টেন্টের কারণে যে আমার রেজাল্টের যে পরিবর্তন, এটা কিন্তু গুগল হামিংবার্ড কিন্তু এটা নিয়ে কাজ করে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় র্যান্ডম অনেক কিছু লিখে গুগলের কাছে সার্চ করি। যেমন আমরা এখন একটা প্রোডাক্ট লিখে সার্চ করছি, দেন আমরা এখন কি করলাম, আমাদের যে ওকে সাকিব আল হাসান, বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার, আমরা তার নাম লিখে এটা সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখন কিন্তু আমাকে কোনো কি ই কমার্স সাইট দেখাচ্ছে না, কারণ কি সাকিব আল হাসান একজন পার্সন, এটা কিন্তু গুগল বুঝতে পারে। তো দেখেন এই যে সাকিব আল হাসান একজন ব্যক্তির নাম লিখে সার্চ করছি, সার্চ করার পর দেখেন গুগল কিন্তু আমাকে নলেজ গ্রাফ শো করছে। এই যে দেখেন এখানে যে রাইট কর্নারে যে ইনফরমেশনটা দেখছেন, এটা কিন্তু গুগলের নলেজ গ্রাফ। এই নলেজ গ্রাফে কি সাকিব আল হাসান কে, তার জন্ম কোথায়, তার হাইট কত, সে কত সালে জন্মগ্রহণ করেছে, তার স্ত্রীর নাম কি, তার কতগুলো সে ওয়ানডে ম্যাচ খেলেছে, কতগুলো সে টেস্ট ম্যাচ খেলেছে, বিস্তারিত তার সম্পর্কে গুগলের যত তথ্য রয়েছে সবগুলো কিন্তু সে নলেজ গ্রাফে দেখাচ্ছে, ইভেন তার ছবি পর্যন্ত দেখাচ্ছে। সো আমরা নাম লিখে সার্চ করার পরে কিন্তু কি নলেজ গ্রাফ আসলো। এই নলেজ গ্রাফ নিয়েও কিন্তু গুগল হামিংবার্ড কাজ করে, অর্থাৎ প্রথমটা ছিল গুগল কিওয়ার্ড নিয়ে কাজ করে, দ্বিতীয়টা হচ্ছে গুগলের নলেজ গ্রাফ নিয়েও কিন্তু কাজ করে হচ্ছে গুগল হামিংবার্ড। অর্থাৎ ইউজারের ইন্টেন্টের উপরে, ইউজারের সার্চ ইন্টেন্টের উপরে কিন্তু রেজাল্টের পরিবর্তন আসছে এখানে, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু হামিংবার্ড কাজ করছে। এরপরে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সে ফর এক্সাম্পল আমরা আগে দেখেছিলাম ল্যাপটপ শপ দিয়েছিলাম আমি, ঠিক আছে। তো ল্যাপটপ শপ লিখে সার্চ করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আরো কিছু এক্সট্রা কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে যে তুমি আরো বিভিন্ন তথ্য রয়েছে, এগুলো কিন্তু কি করতে পারো, দেখতে পারো। তো এই যে এইখানে যে রেজাল্টগুলো আসছে, এটা কিন্তু গুগল হামিংবার্ডের আপডেটের পরে বা অ্যালগরিদম আসার পরে কিন্তু এই তথ্যগুলো দেখাচ্ছে। আপনারা যেগুলো এখন গুগলের সাজেশন, কিওয়ার্ড সাজেশন অনেকে বলে থাকেন, এই যে সেমেন্টিক যে সার্চটা, হ্যাঁ, এর ফলে যেটা হয়, একজন ইউজার, আমি এই ল্যাপটপ শপ লেখার পরে আমার হয়তো পরের বিষয়টা আমার হয়তো বোঝার জন্য, আমার ইউজারকে বোঝার জন্য যে আমি কি ল্যাপটপ শপ রিপেয়ার করার জন্য কোনো শপ খুঁজছি, নাকি আমার আশেপাশের ল্যাপটপ দোকান খুঁজছি, নাকি আমি কোনো স্পেসিফিক কান্ট্রি খুঁজছি, বিস্তারিত যতগুলো গুগলের সার্চ ইন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এই যে সিমেন্টিক যে সার্চটা রয়েছে, এই সিমেন্টিক সার্চটা নিয়েও কিন্তু হামিংবার্ড কাজ করে যাচ্ছে, যেটা কি ইউজারের ইন্টেন্টের উপরে আপনাকে সাজেশনটা দেয় যে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে, এটা দেয়। যেমন ল্যাপটপ শপ, ল্যাপটপ দিলে, ল্যাপটপ দেওয়ার পরে যদি আপনি দেখেন ল্যাপটপ শপ, ল্যাপটপ স্টোর, ল্যাপটপ ডিল, এরপর একটা স্পেস দিয়ে যদি আপনি আরেকটা যদি ওয়ার্ড লেখেন, যেমন আপনি যদি ল্যাপটপ স্টোর লেখেন, আপনি যে ল্যাপটপ স্টোর লেখেন, দেখেন আরো কিছু কিওয়ার্ড সাজেশন করছে। তো এই যে সার্চ যে সাজেশনটা, এটা নিয়েও কিন্তু কি করছে, গুগল হামিংবার্ড কাজ করছে। এর পরবর্তীতে আপনি যদি দেখেন ল্যাপটপ স্টোর নিয়ার মি, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর দেখেন এটা কি, আমি একটা লোকালি, আমি এখন যে এলাকায় রয়েছি সেই এলাকার লোকাল একটা বিষয় নিয়ে আমি সার্চ করেছি কি ল্যাপটপ স্টোর নিয়ার মি, অর্থাৎ আমি যে এলাকায় আছি সেই এলাকার আশেপাশেই কোনো ল্যাপটপ স্টোর রয়েছে কিনা। দেখেন আমাকে কিন্তু কাছাকাছির ভিতরে কিন্তু কি, আমি যে এলাকায় বসবাস করি তার কাছাকাছি কিন্তু কি এখানে চিপ ল্যাপটপ প্রোভাইডার, হ্যাঁ, ডুয়েল ল্যাপটপ সেল অর সার্ভিস সেন্টার, বিভিন্ন সার্ভিস সেন্টার গুগল আমাকে শো করছে। এই যে সার্ভিস সেন্টার শো করছে, এটা সম্ভব হয়েছে গুগল লোকাল বিজনেস বা গুগল মাই বিজনেস যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের ফলে গুগল হামিংবার্ড কিন্তু আমাকে এই লোকাল বিজনেস বা লোকাল বিজনেস যেগুলো ইনভেস্ট করা রয়েছে গুগল মাই বিজনেসে, সেগুলোর রেজাল্টটা গুগল আমাকে শো করতে পারছে। তো এই যে আমার যে লোকাল সার্চ আমি যেটা দিলাম, এটা কিন্তু গুগল দেখে বুঝতে পারছে, এবং সেই কারণে কিন্তু আমাকে লোকাল বিজনেসের যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো প্রোভাইড করছে। তো এটাও কিন্তু গুগল হামিংবার্ড কিন্তু এটা নিয়েও কিন্তু কাজ করছে। এই লোকাল সার্চের উপরে কিন্তু গুগল হামিংবার্ড কিন্তু কাজ করে যাচ্ছে, যাতে ইউজার ইন্টেন্ট বুঝে তাকে বেস্ট রেজাল্টটা প্রোভাইড করা যায়। এরপরে দেখেন আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন গুগল যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারের ভিতরে একটা ভয়েস সার্চ নামে একটি অপশন রয়েছে। তো আপনি যখন আমি যখন কোনো কথা বলবো, দেখেন আমি যাই বলি সেটা কিন্তু এখানে কিন্তু ট্র্যাক করার চেষ্টা হয়, ঠিক আছে। সো According to Wikipedia, Shakin is a census town in India, in Pune district of the Indian state of Maharashtra. ওকে, আমি যদি এখন ভয়েস সার্চ লিখে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন আমি এখানে ভয়েস অপশনটা ক্লিক করে আমি এখন বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
তো দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর Here's a summary from Wikipedia. Digital marketing is the component of marketing that utilizes internet and online-based digital technologies. সো দেখেন যখনই আমি ডিজিটাল মার্কেটিং লিখে কথা লিখে সার্চ করলাম তখন কিন্তু গুগল কিন্তু ভয়েস সার্চে আমার এই কিওয়ার্ডটা নিল, নেওয়ার পরে কিন্তু সে আমাকে অটোমেটিক কিন্তু রেজাল্টগুলো শো করছে। এতে কিন্তু ইউজারদের জন্য সুবিধা হয়ে রয়েছে। আপনার কিন্তু এখন আর কি করতে হচ্ছে না, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে হচ্ছে না, বা কোনো নামের স্পেলিং এর বানানে কোনো ভুলের কোনো আপনার কোনো ভয় নেই। আপনি কিন্তু সহজেই জাস্ট ভয়েস সার্চটা দিয়ে করে ফেলতে পারছেন। যে কোনো তথ্য কিন্তু গুগলের এসইআরপি রেজাল্ট পেজ থেকে কিন্তু নিয়ে আসতে পারছেন। তো এই যে দেখেন একটা কিওয়ার্ড লেখার পরে অনেকগুলো আপনাকে তথ্য গুগল প্রোভাইড করছে। আপনার হয়তো একটা শর্ট কিওয়ার্ড আমি বলেছি ডিজিটাল মার্কেটিং, বা এটার থেকে কিন্তু অনেক বড় বড় কিন্তু তথ্যগুলো গুগল আমাকে দিয়ে দিয়েছে। ইউজারের ইন্টেন্টটা বুঝে হামিংবার্ড তার কি তথ্যগুলো বা ইনফরমেশনগুলো কিন্তু কি ডে বাই ডে আপডেট করে যাচ্ছে। সো এতে করে কিন্তু এই যে ভয়েস সার্চ নিয়েও কিন্তু হামিংবার্ড কাজ করে, ঠিক আছে। তো এই গুরুত্বপূর্ণ মোটামুটি 4-5টা টপিক নিয়ে হামিংবার্ড কাজ করে যাচ্ছে। এবং স্টিল এই যে আপডেটটা এসেছিল, এই অ্যালগরিদমটা এসেছিল হামিংবার্ডের এই টপিকগুলোর উপরে এসেছিল, যেটা আমাদের ইউজারদের জন্য অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে গুগল ব্রাউজ করা। তো এরপরে আমি বলবো যে এখন সবাই অনেকে বলতে পারে যে হামিংবার্ডটা আসলে কি একটা সুবিধাজনক আপডেট বা অ্যালগরিদম, নাকি এটা আমাদের জন্য হার্মফুল। এক কথায় বলবো, উইথ হামিংবার্ড ইটস নট অ্যাবাউট রিকভারি, ইটস অল অ্যাবাউট অপরচুনিটি। অর্থাৎ আপনার ইউজারদেরকে বিভিন্ন অপরচুনিটি বা সুযোগ দেওয়ার জন্যই এই হামিংবার্ডের আপডেটটা এসেছে। অর্থাৎ ইউজাররা যাতে খুব ভালোভাবে গুগল সার্চ ইঞ্জিনে যাতে খুব তথ্যগুলো সার্চ করতে পারে বা ব্রাউজ করতে পারে, বা যে কোনো তারা কিওয়ার্ড বা যে কোনো কিছু তাদের সার্চ ইন্টেন্টের উপরে ডিপেন্ড করে গুগল তার রেজাল্টগুলোকে চেঞ্জ করে থাকে এই হামিংবার্ড অ্যালগরিদমের মাধ্যমে। সো এই ছিল অল অ্যাবাউট হামিংবার্ড অ্যালগরিদম সম্পর্কে। আশা করছি আপনাদের এই হামিংবার্ড অ্যালগরিদমটা সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা পেয়েছেন। তো ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবেন। আর হামিংবার্ড সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।